এই ওট 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 ব্যাগ না ওট ওট কথা না যাও বাথরুমে যাও তাড়াতাড়ি যাও। তোমাদের না আসল কথাটা বলা হয়নি। ও হলো নন্দিনী বোস, ওর বাবা যামিনী ঘোষ আমার ছেলেবেলাকার বন্ধু। সাইমার সাথে কালকে রাতটা কেমন কাটাইলা বাসু? আমাদের তো খুব গালাগাল কর, বুড়ো খোকা বল। আমরা নাকি বয়স ভারিয়ে ইয়াং সাজার চেষ্টা করছি। আর এটা তুমি কি করলে পাচু? আরে দিয়ে দেবে দিয়ে দেবে। রত্ন কি রানী আপনারা কেউ কিছু বললেন? তুই কিছু বললি না? আমি তো কিছু বলিনি। এই তুমি কিছু বলেছো? আমি কিছু বলিনি। তুই বলেছিস? বলিনি তো, চলে গেল। কি হচ্ছে দাদু? আপনি আমাদের মাঝখানে তাগাছের মতো দাঁড়িয়ে বললেন কেন? একটু মস্তি করছি, মস্তি? এ আমার মেয়ে। মস্তি করা হচ্ছে। আর তোকেও বলি আর হ্যাঁ, দুটো কড়া কথা বলেছি কি বলিনি, অমনি একেবারে ব্যাগপত্র নিয়ে হোটেলে ঘর ছেড়ে বেরিয়ে এলি। হ্যাঁ কি হলো? পাতলা হবে না, পুলিশ ডাকবো। চলো, দয়া করে ব্যাগ নাও, নিয়ে চলো করে। চলো চলো। চলো, ব্যাগ রাখো ওখানে। আপনি আমায় ফিরিয়ে আনলেন কেন? না ফিরিয়ে আনলে ভালো হতো। ওই ছেলেগুলো পাল্লায় পড়লে তোমার কি অবস্থা তো বুঝতে পারছো। না মানে আমার সাথে আপনার এক ঘরে থাকতে তো অনেক অসুবিধে হবে, তাই না? সেটা আমি বুঝবো। কেমন? এখন বেশি বকবক না করে রাত হয়েছে, যাও শুয়ে পড়ো গিয়ে। কিন্তু আপনি সেটা তোমায় দেখতে হবে না। দাঁড়াও এক ওকে। মিনিট। যাও শো। হ্যাঁ কি মিষ্টি মুখটা। কাল রাতে আমি ওকে আমার মেয়ে বলে পরিচয় দিয়েছি। ও তো সত্যি আমার মেয়ের মতো, একেবারে শিশু। আমার মেয়ে যদি বিপদে যেত তাহলে না না, ওকে বিপদে যেতে দিতে পারি না আমি, কিছুতেই না, কিছুতেই না।
ইয়ে, কি এটা? ঘুমের ওষুধ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। চা হ্যাঁ, ব্রেকফাস্টে কি খাবেন স্যার? কিছু না কিছু না। আচ্ছা, ঘর পরিষ্কার না করতে না না হবে? না এনি রিকোয়ারমেন্ট No, স্যার? no, সব বলুন না, ঠিক আই এম অলওয়েজ আমি রুম সার্ভিসে জানিয়ে স্যার, দেব। আমাদের এখানে লুচি তরকারি ঠিক হয়। আছে। চাটা খান, চাটা। আমি ঠিক আছে। ওকে Please. ওকে, থ্যাংক ইউ। না না না, ইটস অলরাইট। বাস ঠিক আছে। ঠিক আছে, ওকে। উফ, বাহ। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। ও, থ্যাংক ইউ। কাল রাত্রে ভালো ঘুমিয়েছিল? গুড। কাল রাতে ওই সোফাটাতে শুতে আপনার খুব কষ্ট হয়েছে না? না না, কষ্টটার কি আছে, ঠিকই আছে। তোমার ভালো করে ঘুমিয়েছিল তো? হুম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি তোমাকে, তুমি কি রোজ ঘুমের ওষুধ খাও নাকি? হ্যাঁ, খাই, খেতে হয়। না খেলে কি হয়? ওসব আপনি বুঝবেন না। না, আমি বুঝবো না। তুমি একাই পৃথিবীতে সব বুঝে বসে আছো। কত বয়স হয়েছে তোমার? শুনুন, আপনার চেয়ে আমার বয়সটা কম হতে পারে, কিন্তু এই বয়সেই না আমি গোটা দুনিয়াটা আপনার চেয়ে বেশি চিনেছি। যাকে কখন হোটেল ছাড়তে হবে সেটা বলুন। কেন বলো তো? কারণ আমার সেইভাবে তৈরি হতে হবে। তোমার অনেকগুলো টাকার ক্ষতি হয়ে যাবে, তাই না? আমার লাভ ক্ষতি নিয়ে আপনার ভেবে লাভ নেই, শুধু বলুন কখন আমায় হোটেলটা ছাড়তে হবে। শুনুন, এসব হেয়ালি ছেড়ে বলুন তো আপনি ঠিক কি চান? রাইমা, তোমাকে ঠিক এক্ষুনি দেখে না আমার মনে হচ্ছে না তোমাকে আর ভয় পাওয়ার কিছু আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, 7টা দিন তুমি একটু ভালো হয়ে থাকতে পারো না? মানে না মানে আমি বলছি যে তোমার এই ধরনের পোশাক আশাক ছাড়া স্বাভাবিক কোনো পোশাক, মানে শাড়ি জাতীয় কোনো পোশাক নেই? মানে যেটা পরেছো দেখলে লোকে তোমাকে মিস রাইমা বলে ডাকবে না, শুধু রাইমা বলবে, নেই এরকম পোশাক তোমার এক ব্যাগে? সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, দেখো তো। দেখুন, এইগুলো সব আছে। এটা না না, এই ঠিক যে আছে এটা। ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো রাখো। না মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনি তোমাকে কি বুঝতে বলছেন। হবে না, তোমায় বুঝতে হবে না, তুমি এখানে রাখো, ঘরে থাকো, আমি আসছি। তুমি ঘরে থাকো। আরে, ও গড। রুস্তম, জানা না না, তুই যা তুই যা। আমি কি কইরা সামু, তার চেয়ে দিবা করে পাঠাও। পঙ্কুজ যাবাই ভালো। ইজি ব্যাপার, একটু কি আর নাম, তুমি যাও তুমি যাও। আমি যাবো, তুই যা। আমি বলতে গেলে আটকে যায়। হয়ে যাবো দুজনে মিলে যাই। ম্যাডাম, হ্যালো। ভুল হয়ে গেছে। সাহস দেখে দেবো না। টাগলি খাওয়ার আছে। আমি তো ইয়ে বলছি যে তোমরা এখানে কখন এলে? বলবো, সব বলবো। তোমার ঘরে চলো, সব বলবো। হ্যাঁ, চলো চলো। আমার ঘরে? হ্যাঁ, 202 নম্বর ঘর আছে। 202। হ্যাঁ, এখানে বলা হবে না, যাবে না? আচ্ছা, কি মুশকিল, তোমার ঘরে যাইতে আপত্তি আপত্তি কি আছে? কিসের কি আপত্তি? আপত্তি কি? আপত্তি
ঠিক। এক কাজ করো, তোমরা তাহলে 10 মিনিট বাদে ওপরে ওই 202 হ্যাঁ ওপরে আমি ততক্ষণ ওই পুজোটা সেরে নি। কেমন কেমন? হ্যাঁ পুজো পুজো পাঁচু পুজো শুরু করলো কবে? সেটাই তো কথা। কেমন আছো? ভালো? আমি খুব ভালো আছি, কিন্তু রাহুল আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না। হ্যাঁ ওকে ওকে বাই। এই ওট ব্যাগ নাও ওট কথা না যাও বাথরুমে যাও তাড়াতাড়ি আরে যাও। কি হয়েছেটা কি? যাও ওহো যাও। ও হলো, আরে আসছে তো। তাড়াতাড়ি করো। ও পাশু, একটা মাইয়ার গলা পাইলাম বলে মনে হইলো। হ্যাঁ কি মুশকিল যা তা বলছো? ঘরে মেয়ে কি করে আসবে? মেয়ে কোথায় কি করে আসবে? রাইট, পাঁচু তো চিরকুমার, ওর ঘরে মেয়ে আসবে কোত্থেকে? আমরা ভুল করেছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। গলা পেলাম তো। বুঝলে পাঁচু, হ্যাঁ বলো। তুমি দীঘায় চলে আসার পর মনে হলো তোমায় একা ছেড়ে দেওয়াটা ঠিক হলো না। হ্যাঁ, তুমি আমাদের ছেড়ে থাকতে পারো, আমরা তোমাকে ছেড়ে থাকি কি করে বলো? বাড়ির সব ইনসাল্ট হজম করে দীঘা চলে এলাম। আমরা এসা কি তোমারে ডিস্টার্ব করলাম নাকি? না তা কেন? আমার তো একসঙ্গে আসার কথা ছিল। আসলে তোমার ট্রাভেল এজেন্টকে বলে এই হোটেলেই কালকেই ডাবল রুম বুক করে দিয়েছি। তাহলে চলো এক কাজ করি, আমরা বরঞ্চ আজকে লাঞ্চটা বাইরে সারি, কারণ এই কি বলছে? হোটেলের খাবারটা না তেমন ইয়ে সুবিধের নয়। বসো, তুমি বসো। 11:30 বাজে, লাঞ্চের এখন অনেক অনেক দেরি দেরি আছে। আছে। দেরি আছে। বসো না। বসো। না আমি বলছিলাম দেখো, বসো। বেড়াতে এসে হোটেলের ঘরে বসে থাকাটা ঠিক নয়। হ্যাঁ, ঠিক না। চলো না আমরা বরঞ্চ সি বিচ থেকে ঘুরে আসি। চলো চলো। ও মানে তোমাদের না আসল কথাটা বলা হয়নি। ও হলো নন্দিনী বোস। ওর বাবা যামিনী ঘোষ আমার ছেলেবেলাকার বন্ধু। তো এখানে এসে ওদের সঙ্গে দেখা, তা নন্দিনী এসেছে আমাকে ওদের হোটেলে নিয়ে যাবার জন্য। নন্দিনী আমার বন্ধু সব, প্রণাম করো। হাই হ্যালো আঙ্কেল। হাই Hello. হাই আঙ্কেল। আঙ্কেল আপনারা একটু গল্প করুন, আমি আসছি। ওকে ওকে ওকে। টাটা, টাটা। মেয়েটা সুন্দর। ওকে বাই বাই। See you. Bye. যামিনী ঘোষ কি লড়কি নন্দিনী বসু। বন্দর মেয়ে। পাঁচু আঙ্কেল, গল্পই তুমি বানাতে পারো পাঁচু। সত্যি কথা কইতে কি আমার তো আস্তে আস্তে গড়াগড়ি খাইতে ইচ্ছা করতেছে। খামু নাকি? এখন গড়াগড়ি খাবে কি? এখন তো হাসির অনেক বাকি। আচ্ছা তোমরা কি আমাকে বিশ্বাস করছো না? একেবারেই করছি না, কারণ মেয়েটাকে আমরা চিনি। ওর নাম নন্দিনী নয়, ওর নাম হলো গিয়ে মিস রাইমা। যাই হোক গিয়া মিস রাইমার সাথে কালকে রাতটা কেমন কাটাইলা পাশু? আমাদের তো খুব গালাগাল করো, বুড়ো খোকা বল। আমরা নাকি বয়স ভারিয়ে ইয়াং সাজার চেষ্টা করছি। আর এটা তুমি কি করলে পাঁচু? একটা কল গার্লের সঙ্গে সত্যি কথা বলো তো, রাইমা যে আমার ঘরে এসে উঠবে এটা তোমরা জানতে? হ্যাঁ সবাই জানতাম। শোনো শোনো শোনো, একটা কথা কই। আমরা তোমার ট্রাভেল এজেন্সিটা ফিট কইরা মায়াটারে এই ঘরে ঢুকাই দিছি। তাহলে তোমরাই? হ্যাঁ, ছি 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 ছি। তোমরা আমার এতদিনকার পুরনো বন্ধু, এত টাকা খরচা করে তোমরা আমার সঙ্গে একটা নোংরা খেলা খেললে। সত্যি কথা বলতে কি
তোমাদের বন্ধু বলে পরিচয় দিতে আমার ঘেন্না করছে। আরে আমরা তো মজা করবার জন্য করেছিলাম। হ্যাঁ? মজা করার জন্য। একটা কথা মানতে হইব। মজা? হ্যাঁ, একটা কথা মানতে হইব কিন্তু হ্যাঁ। সারা জীবন এই মানে শ্রীকুমার থাইকা যা এনজয় না করছো একটা রাতে ডবল করে ফেলাইছো। হইতেই পারে মেয়েটা খারাপ। কে খারাপ? রাইমা? রাইমারা কখনো খারাপ মেয়ে হয় না। এই তোমরা ওদেরকে টাকার লোভ দেখেই খারাপ পথে টেনে আনো। আর তোমরা যদি ভেবে থাকো রাইমার সঙ্গে আমি এনজয় করেছি, তা হ্যাঁ করেছি। মান লিয়া দেখা। হ্যাঁ করেছি। একটা সদ্যজাত ফুটফুটে শিশুর মুখ থেকে আমি এনজয় করেছি। একটা ঘুমন্ত শিশুর মুখ দেখে আমি সেটাকে এনজয় করেছি। পৃথিবীতে সবে আসা একটা শিশুকে দেখে আমি এনজয় করেছি। কি জানো তোমরা, জীবনে আমি কোনোদিন সন্তান স্নেহ কি সেটা জানিনি, বুঝতেও পারিনি। এই একটা দিন ওকে নিয়ে আমি সেটা অনুভব করেছি। আর বাকি জীবনটা আমি তাই করতে চাই। পাঁচু প্লিজ, আমরা এতটা বুঝতে পারিনি। তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। আমরা একটা অন্যায় করে ফেলেছি। দেখো ব্রাদার, তোমরা যেটা করেছো সেটা শুধু অন্যায় নয়, সেটা পাপ। আচ্ছা, এই পাপের কোনো প্রায়শ্চিত্তর পথ নেই? হ্যাঁ নিশ্চয়ই আছে। আমি কি ঠিক করেছি জানো? আমি না ওই রাইমাকে সৎ পথে নিয়ে আসবই। আচ্ছা, আমি ওকে নিজের পায়ে দাঁড় করাবো। তোমরা আমার সঙ্গে সে দায়িত্ব শেয়ার করবে। হ্যাঁ, 100 বার করেंगे, 100 বার। 100 টাইমস। বাস। আঙ্কেল, সরি আঙ্কেল, চলো না, তুমি বলে কোথায় ঘুরতে নিয়ে যাবে, চলো। नहीं नहीं, अंकल एका যাবে না, এ সব अंकल যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।